চলে এলাম দুপুরের লাঞ্চ নিয়ে। আজকে দুপুরের লাঞ্চে যেটা করেছি, আজকে খুব সাদামাটা করেছি, কারণ সকাল সকাল সবাই বেরোচ্ছে, অফিস শুরু, ছেলেও বেরিয়ে পড়েছে। যেটা করেছে, লেবু তো আছেই, ভাত আছে, এখানে ঝোল করেছি, আর পটল ভেজেছি, ডিম আধখানা ছেলেকে দিয়ে দিয়েছি, ওর আধখানা খাবে বলে রেখে দিয়েছে, আর হচ্ছে শাক ভাজা করেছি, আর মাছ ঝাল। এটাই হয়েছে আজকে দুপুরের লাঞ্চ। গতানুগতিক জীবনে ফেলে গেলাম, সকালবেলা অনেক সকালে উঠতে হয়েছে, কারণ সমস্ত কাজই একটু একটু করে করতে হচ্ছে। সব কিছুর মধ্যেই আছে, পড়ানোও শুরু হয়ে গেছে। চলুন তাড়াতাড়ি দিয়ে দিই দুপুরের লাঞ্চটা, তারপরে কথা হচ্ছে। চলে এলাম বিকেলবেলা। আজকে হচ্ছে মঙ্গলবারে, এই মঙ্গলবার তো সব বারও ভুলে যায়। মঙ্গলবারের বিকেলে ওর বাবা এখনও অফিস থেকে ফেরেনি, ছেলে আর আমি দুজনেই আছি। 2 কাপ চা নিয়ে বসে পড়লাম, ওর একটা আমার 1 কাপ। ওর বাবা ফিরিনি, কিন্তু একটু চা চাইছিল, তাই একটু আদা দিয়ে বানিয়েছি চাটা। তো চাটা একটু খেয়ে নিই, বাবাও ফিরছে, এলে আবার চা করবো বাবার জন্য, আবার তখন আবার জল খাবারে যা কিছু একটু হবে। শরীরটা এখনও ঘ্যাতঘ্যাতেনি রয়েছে। আজকে দিনটা একটু রেস্টে আছি, কাল থেকে শুরু হয়ে যাবে। তো চলুন, সব কিছু যেন কেমন সব শেষ হয়ে গেল। পুজো চলে গেল, লক্ষ্মী পুজো চলে গেল, দুর্গা পুজো চলে গেল, এখন শুধু অপেক্ষা এই মাসেই সব। এরপর কালী পুজো আছে, তারপরে ভাইফোঁটা আছে, তারপরে ছট পুজো আছে, আছে জগদ্ধাত্রী আছে। এই মাসের মধ্যেই সব আছে, এক এক করে শেষ হবে। তবে সবচেয়ে বড় কথা, পড়াশোনাটাও আরম্ভ করতে হবে প্রত্যেককেই। সমস্ত স্টুডেন্টদের বলছি যে একটু করে আবার এগোতে হবে, কেন বাংলা মিডিয়ামের সবই হচ্ছে ডিসেম্বরে ওদের ফাইনাল, তার জন্য একটু পড়াশোনা করতে হবে। হিউজ সিলেবাস, কাল থেকেই শুরু হয়ে যাবে আশা করি। প্রথম 2-1 দিন হয়তো একটুখানি অন্যরকম হবে, এই প্রথম বই নিয়ে একটুখানি বসতে গেলে একটু, প্রত্যেকের আমাদের বেলাও হতো, আমরাও পড়তে বসতে গেলে প্রথমটা যেন কেমন লাগতো, বেশি পড়তে ভাল লাগতো না, আজকে আর ভাল লাগে না। তবে একটু 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 করে তারপরে পড়াশোনায় আমার মন বসবে, সেটা ওদের ক্ষেত্রেও হবে। তবে দেরি করলে হবে না, যত তাড়াতাড়ি আরম্ভ করে ততই ভালো। তা চলুন, চলে এলাম মঙ্গলবারের রাতের ডিনার নিয়ে। আর রাতের ডিনারে আজকে যেটা করেছি, বাবার জন্য চাউমিন করে দিয়েছি, আমার জন্য বেলা ঝোল, মাছ, ভাত আছে। যে আমি এত চাউমিনের ভক্ত নই, ওদের দুজনকার জন্য করেছি, ওবেলা যেটা আছে সেটাই আমার হয়ে যাবে। আর আজকে শরীরটা একটু ভালো আছে, সর্দিটা একটু কমেছে, কিন্তু মাথা ভারটা আছে, সেটা আরও 2-1 দিন হয়তো যাবে। ওষুধটা খাচ্ছি, 2-1 দিনের মধ্যে আশা করি সুস্থ উঠব। কিছু করার নেই, কাল থেকে পড়ানো স্টার্ট হয়ে যাচ্ছে। তো নতুন করে আর কিছু বলার নেই, আবার কর্মজীবনে ফিরতে হচ্ছে প্রত্যেককে, তো সেটাই স্বাভাবিক। বেশ কয়েকদিন রেস্ট হয়ে গেল, পুজোও চলে গেল, লক্ষ্মী পুজো হয়ে গেল, আবার কালী পুজোয়। তা চলুন, শুভরাত্রের এক শুভেচ্ছা আর ভালোবাসা দিয়ে ব্লগটা শেষ করছি। কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতন গুড নাইট।